তুমি আবার বাবার মতো। বাবা মারা যাওয়ার পর তুমি নিজে পড়াশোনা ছেড়ে আমাকে মানুষ করেছো। আমার ঈদের কাপড় কেনার জন্য তুমি নিজের ঈদের কাপড় কেননি। এমনও দিন তুমি না খেয়ে আমাকে খাইয়েছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ একটু কাজের চাপ ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। এই যে এখানে কিছু চাল ডাল আর সবজি এনেছি, কিছুদিন চলবে। কাজ করে আজ কত টাকা পেলি? 500 টাকা। সব টাকায় কি খরচ করে ফেলছিস? বর্তমান সময় মাত্র এই 500 টাকা দিয়ে একটা সংসার চলে না ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা বলি। কি বলবি বল। সত্যি কি তোমার মনে হয় তুমি এই জুয়া খেলে একদিন সব বদলে ফেলবে? হ্যাঁ, তুই দেখিস, একদিন আমি সব বদলে ফেলবো। তোকে বড় একটা ব্যবসা ধরিয়ে দিব, তারপর আমাদের দুই ভাইয়ের জন্য সুন্দর একটা বাড়িও করে ফেলবো। সেই দিনটা কোন দিন ভাইয়া? তার জন্য আমাদের আর কি কি হারাতে হবে? ওইসব তুই বুঝবি না, বাদ দে। বুঝি ভাইয়া, আমি সব বুঝি। না, তুই বুঝিস না। 400-500 টাকার জন্য সারাদিন গরুর মতো পরিশ্রম করাচ্ছে। এক রাতে বড়লোক হওয়ার স্বপ্ন যে কত বড়, সেটা তুই বুঝবি না। আর সেই স্বপ্নের জন্য যে আমরা কত কিছু হারিয়েছি, সেটা কি তুমি বোঝো ভাইয়া? মায়ের কথা তোমার মনে আছে? মা মারা যাওয়ার আগে তোমার হাত ধরে বলেছিল, মনির, মুকুলকে দেখে রাখিস। কিন্তু দেখো ভাইয়া, আজ আমি তোমাকে দেখে রাখছি। ভাইয়া, তুমি আবার ভেবো না আমি খোঁটা দিচ্ছি। তাহলে এসব বলছিস কেন? কারণ কারণ আমি আমার মাথার উপর বটগাছের মতো ছায়া হয়ে থাকা বড় ভাইটাকে হারাতে চাই না ভাইয়া। জানিস মুকুল, আমি জীবনে প্রথম যেদিন জুয়া খেলতে গেছিলাম, সেদিন আমি ভেবেছিলাম আমি অনেক টাকা জিতবো। কিন্তু আমি প্রথম দিন হেরে গেলাম। তারপর ভাবলাম হারানো টাকা ফেরত আনবো। আর সেই ফেরত আনার চেষ্টায় সব হারালে। জমাজমি হারিয়েছো, নিজের মান সম্মান হারিয়েছো, এমনকি মায়ের দেয়া শেষ স্মৃতিটাও হারিয়ে ফেলেছো ভাইয়া। আমার উপর তো রাগ হয় না, না রাগ হয় না। কারণ তুমি তো আবার শুধু ভাই না, তুমি আবার বাবার মতো। বাবা মারা যাওয়ার পর তুমি নিজে পড়াশোনা ছেড়ে আমাকে মানুষ করেছো। আমার ঈদের কাপড় কেনার জন্য তুমি নিজের ঈদের কাপড় কেননি। এমনও দিন তুমি না খেয়ে আমাকে খাইয়েছো। যে ভাই আমার জন্য এত কিছু করেছে, আজ সে ভুল পথে গেছে বলে কি আমি তাকে দূরে ঠেলে দিব? আমি তাকে বোঝাবো, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি আর মানুষ নাই রে ভাই। মানুষ না হলে আজ তুমি কাঁদতে না ভাইয়া। মুকুল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। ভাইয়ের কাছে কখনো ক্ষমা চাওয়া লাগে না। আমি বদলাতে চাই মুকুল, তাহলে বদলে যাও। পারবো তো ভাইয়া। কোনো বান্দা ভুল পথ থেকে সঠিক পথে আসতে চাইলে
আল্লাহ তাআলা তার জন্য অনেক কঠিন পথ সহজ করে দেন। তুই এখনো আমার উপর বিশ্বাস রাখিস? দুনিয়ার সবাই বিশ্বাস হারিয়ে ফেললেও ছোট ভাই কখনো বড় ভাইয়ের মধ্যে বিশ্বাস হারায় না ভাইয়া। টাকার অভাব সংসারকে কষ্ট দেয়, আর ভালোবাসার অভাব পরিবার ভেঙে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।